যশোর খুলনা মহাসড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টির কারণে কাদামাটিতে একাকার সৃষ্টি হয়েছে শত শত গর্ত। স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, দুর্ভোগ তৈরি হওয়ার পাশাপাশি নওয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। সড়ক বিভাগের দাবি, সড়ক সংস্কার কাজ চলমান, শীঘ্রই সমস্যার সমাধান হবে। যশোর প্রতিনিধি রুকনুজ্জামান রিপনের প্রতিবেদন। যশোর খুলনা মহাসড়কে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী যানবাহন চলাচল করে। বেনাপোল স্থলবন্দর, নোয়াপাড়া নৌবন্দর, মোংলা বন্দর, ভোমরা স্থলবন্দরের সাথে যোগাযোগের প্রধান সড়ক। 2017 সাল থেকে কয়েক দফা সংস্কার করা হয়েছে, তা কোনো কাজে আসেনি। রাজারহাট থেকে নোয়াপাড়া পর্যন্ত একদম বেদখণ্ড খারাপ। গাড়ি যাওয়া আসা করি, হাফ ডাউন অনেক গাড়ির ক্ষতি হয়। যেমন গাড়ির একটা হ্যাঙ্গার ভেঙেছে, ওখানে পড়ে রয়েছে, আর একটা গাড়ি পাল্টি খাইছিল, পাল্টি গাড়ি সেটা উঠাই নিয়ে গেছে। 2022 সাল থেকে রোডের নির্মাণ কাজ শুরু হয়, সেই নির্মাণ কাজ আজও শেষ হয়নি। দিনে করলে রাত্রে নষ্ট হয়ে যায়, রাত্রে করলে দিনে নষ্ট হয়। রোডে এখনো পর্যন্ত পরিপূর্ণ সংস্কার হয়নি। সরকার কোটি কোটি টাকা এই রাস্তার পিছনে খরচ করেছে, কিন্তু লুটপাটের কারণে এই রাস্তা আজও সঠিকভাবে হয়নি। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, ভাঙা সড়কের কারণে নোয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। ভরা মৌসুমেও সারা দেশে সার সরবরাহ ব্যাহত হচ্ছে। ট্রাকগুলো ওই দুর্দশার কারণে ওই লোড দিতে যাচ্ছে না, আমরা সার সরবরাহ করতে পারছি না। আসলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের এই শিল্পনগরী ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সড়কটি দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে সার, দেশের 70% সার এখান থেকে পরিবহন হতে, এবং এই সারটি সময় মতো না গেলে দেশে খাদ্য সংকট দেখা দেবে, কৃষকরা সময় মতো সার পাবে না, সারের সংকট দেখা দেবে। এদিকে সড়ক বিভাগের দাবি, সড়ক সংস্কার কাজ চলমান, শিগগিরই সমস্যার সমাধান হবে বলেও জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। যেখানেই রাস্তা কিছু নষ্ট হচ্ছে, ওইখানে আমরা 2 লেয়ারে ইট বালি দিয়ে আমরা এটা মেরামত করতেছি। বর্তমানে 2300 মিটারের কাজ চলমান রয়েছে। আরও প্রায় 8 কিলোমিটার আমরা ঢালাইয়ের কাজ হাতে নিয়েছি। এই ঢালাইয়ের কাজগুলো সম্পন্ন হলে আশা করি এই এলাকা, এই রাস্তাটা চলাচল উপযোগী হবে, মানুষের যে দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হবে। যশোর শহরের পালবাড়ি মোড় থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত মোট 38 কিলোমিটার মহাসড়ক। এর মধ্যে 5 কিলোমিটারের অবস্থা একেবারেই নাজুক। রুকনুজ্জামান রিপন, এসএটিভি, যশোর।